কোনো মাটি ছাড়া এত সুন্দর টবেই করতে পারবেন ধনিয়া চাষ। এই প্রসেসে ধনিয়া চাষ করে দেখুন, সত্যি 100% রেজাল্ট পাবেন। আমি এটা হচ্ছে বীজের দোকান থেকে নিয়ে এসেছি, খুব ভালো একটা দোকান। আপনারাও ধনিয়া লাগানোর আগে কোনো ভালো একটা স্টোর মানে বীজের, সেখান থেকে আপনারা ধনিয়া নিয়ে আসবেন। আর আমি যেই প্রসেসে জিনিসটা করছি আপনারাও দেখে করুন। একটা ভারী মতো একটু জিনিস নিয়ে হালকা হাতে একটু প্রেশার দেবেন, দেখবেন খুব ভালোভাবে দুভাগ হয়ে যাবে। আর এই ধনিয়াটা যখন দুভাগ হয়ে যায় তো গাছগুলো একসাথে দুটো করে বেরোয় না, একটা একটা হয়ে যায়। তো তো সেই কারণে ভালো মতো গাছটা গ্রো হতে পারে। মাঝখানে মা একটু করে দিল, আমি ফোনটা ধরেছিলাম বলে করতে পারছিলাম না। এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সব ধনিয়াটা দিয়ে দিয়ে আমি এটার ভেতরে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ভালোভাবে হাতে করে ধনিয়াগুলো ভিজিয়ে দেব, কারণ না ভিজলে অঙ্কুরিত হবে না। এই যে 2 দিন পর এটা ছেঁকে নিয়েছি আমি চা ছেঁকনি দিয়ে। বিনা মাটিতে আমি আপনাদের ধনিয়া চাষ দেখাবো। আমি নিয়ে নিয়েছি হচ্ছে কোকোপিট, বালি আর ভার্মি কম্পোস্ট। 50% কোকোপিট, 30% বালি আর 30% ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আর আমার কোকোপিটটা একটু হালকা ভেজা ছিল, সেটায় কোনো অসুবিধা হবে না। এগুলো এবার সব একসাথে মিক্সড করে নেব। আমি বেশিরভাগ সব কিছুতে ফাঙ্গিসাইড ইউজ করি, ওর জন্য ভাবলাম এটাতেও হালকা করে ফাঙ্গিসাইড ইউজ করে নিই। আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে কোনো অসুবিধা নেই। এরপর আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর তার নিচে দিয়ে দিচ্ছি একটা ছোটো পাড়ার ছিক, কারণ পাশ দিয়ে ফাঁকা আছে, অসুবিধা হবে না নিচে ঢাকা থাকলেও। আর জল দিলে পাশ দিয়ে বেরিয়ে যাবে, ওই কারণেই বলছি কোনো অসুবিধা নেই, নিচে কোনো একটা পলিথিন ব্যবহার করে নেবেন। রেডি হয়ে গেছে, এবার ধনিয়া বীজগুলো চারিদিকে ছাড়া ছাড়া দিয়ে দেব, কারণ একসাথে হয়ে গেলে গাছটা একসাথে ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। একটু দেখে শুনে এইটা কাজটা করবেন। আগেরবারে আমি মাটিতে দিয়েছিলাম একটা টবেতে, এবারে আর ওই টবটা ফাঁকা ছিল না, বড় বড় চৌকো টব ছিল, বেশ ভালো হতো। কিন্তু যাই হোক, কিছু কারণে আর হচ্ছে না, কারণ গাছ লাগানো আছে। ধনিয়া বীজ পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এরপরে ওপর থেকে যে কোকোপিটের টেক্সচারটা করেছিলাম হালকা করে দিয়ে নেব, যাতে অঙ্কুরোদ্গমটা ভালোভাবে হয়ে যায়, সেই কারণে। আর হালকা হাতে চেপে দেব। এই প্রসেসে করে দেখুন, সত্যিই খুব ভালো গাছ হবে। এই যে দুটো একটা করে বেরোতে শুরু করেছে, আর এটা মোটামুটি 10 দিন একদম ভরে যাবে। এই যে লাস্ট আপডেট, এত সুন্দর ধনিয়া হয়েছে।